ভিডিওতে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অয়েলার্স থিওরাম ফর হোমোজেনিয়াস ফাংশন অয়েলার্স থিওরাম ফর হোমোজেনিয়াস ফাংশনের স্টেটমেন্টটা দেখো আমি এখানে লিখে দিয়েছি। ইফ ইউ ইজ এ হোমোজেনিয়াস ফাংশন, এখানটায় দেখো বলা আছে ইউ ইজ এ হোমোজেনিয়াস ফাংশন, তাহলে ইউটা কি? হোমোজেনিয়াস ফাংশন। আচ্ছা, আগে আমাকে জানতে হবে যে হোমোজেনিয়াস ফাংশন মানেটা কি। এই যে ইউ ইজ এ হোমোজেনিয়াস ফাংশন, আমাকে এখানটায় সবার প্রথম দেখতে হবে হোমোজেনিয়াস ফাংশন জিনিসটা কি। মনে করো, আচ্ছা এখানটায় কি বলেছে, ইউ ইজ এ হোমোজেনিয়াস ফাংশন অফ ডিগ্রি এন ইন এক্স অ্যান্ড ওয়াই, অফ ডিগ্রি এন ইন এক্স অ্যান্ড ওয়াই। আচ্ছা দেখো এখানটায় তাহলে হোমোজেনিয়াস ফাংশন কথাটার মানেটা কি সেইটা আগে আমাকে দেখতে হবে। হোমোজেনিয়াস ফাংশন কথাটার মানেটা কি সেইটা আগে আমাকে এখানে খুঁজে বার করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, মনে করো আমি তোমাকে বললাম ইউ একটা ফাংশন এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে ইউ একটা ফাংশন। এখানটায় দেখো যদি আমি বলি নিউমিরেটরের পাওয়ার কত, নিউমিরেটরের পাওয়ার কত, এক্স এর পাওয়ার যদি বলো 4, ওয়াই এর পাওয়ার যদি বলো 4, তাহলে দুটোরই পাওয়ার সেম, এক্স এর পাওয়ারও 4 আবার ওয়াই এর পাওয়ারও 4 নিউমিরেটরের, ঠিক আছে? আবার যদি ডিনোমিনেটরে বলো, ডিনোমিনেটরে যদি বলো দেখো এক্স এর পাওয়ার কিছু নেই মানে 1, আবার ওয়াই এর পাওয়ারও কিছু নেই মানে 1, এক্স এর পাওয়ার কিছু নেই মানে 1, ওয়াই এর পাওয়ারও কিছু নেই মানে 1, তাহলে দুটোই আবার কি পাওয়ার সেম, ঠিক আছে? দুটোই পাওয়ার সেম। তাহলে দেখো নিউমিরেটরেরও পাওয়ার সেম, ডিনোমিনেটরেরও পাওয়ার সেম, নিউমিরেটরেরও পাওয়ার সেম, ডিনোমিনেটরেরও পাওয়ার সেম। এই যে নিউমিরেটর আর ডিনোমিনেটর দুটোরই পাওয়ার সেম, নিউমিরেটর আর ডিনোমিনেটর দুটোরই পাওয়ার সেম, এই যে ফাংশন, এই ফাংশনকেই বলা হবে তখন হোমোজেনিয়াস ফাংশন, এটাকেই বলা হবে তখন হোমোজেনিয়াস ফাংশন, ঠিক আছে? আচ্ছা, এই যে এবার হোমোজেনিয়াস ফাংশন, এখানটায় দেখো আমি বলেছিলাম ইউ ইজ এ হোমোজেনিয়াস ফাংশন অফ ডিগ্রি এন। এবার ডিগ্রিটা কি করে করব দেখো, এই যে হোমোজেনিয়াস ফাংশনটা আমি ভেবেছি এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, এইটাতে যদি নিউমিনেটর আর ডিনোমিনেটরের পাওয়ারের ডিফারেন্স করো, ডিগ্রি সেটা কি হবে, ডিফারেন্স অফ পাওয়ার between numerator and denominator, নিউমিরেটর আর ডিনোমিনেটরের পাওয়ারের যে ডিফারেন্স সেটাই হচ্ছে ডিগ্রি। তাহলে এখানে নিউমিরেটরের পাওয়ার কত, এক্স টু দি পাওয়ার যদি বলো 4, ওয়াই টু দি পাওয়ার যদি বলো 4, তাহলে দুটোরই পাওয়ার সেম আছে, তার মানে পাওয়ার কত 4, তাই তো? পাওয়ার কত 4, ডিফারেন্স বলতে মাইনাস। ডিনোমিনেটরের যদি পাওয়ার বলে এক্স এর পাওয়ার কিছু নেই মানে 1, ওয়াই এর পাওয়ারও কিছু নেই মানে 1, তাহলে এটাও 1 আছে, তাহলে 4 - 1 দ্যাট মিনস 3। তাহলে এই যে এখানটায় ইউ ইজ এ হোমোজেনিয়াস ফাংশন অফ ডিগ্রি 3, তাহলে এই যে এক্সাম্পলটা আমি ধরেছিলাম ইউ হোমোজেনিয়াস ফাংশন, তাহলে ইউ ইজ এ হোমোজেনিয়াস ফাংশন অফ ডিগ্রি 3 যদি বলো এটা আমি কেন ডিফারেন্স কেন করব, তাহলে দেখো এটাকে একটু ক্যালকুলেশন করা যাক। তাহলে ইউ ইকুয়াল টু যদি দেখো আমি নিউমিরেটর থেকে এক্স টু দি পাওয়ার 4 কমন নিই, তাহলে দেখো তো এটা কি চলে আসছে, 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 বাই এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই ডিনোমিনেটর থেকেও যদি আমি এক্স কমন নিই, তাহলে 1 প্লাস ওয়াই বাই এক্স, তাই তো? 1 প্লাস ওয়াই বাই এক্স, তাই তো? এইবার তাহলে যদি আমি এক্স দিয়ে এক্স টু দি পাওয়ার 4, এই যে দুটো ডিভাইড আছে, এক্স দুটো ডিভাইড আছে, তাই না? তাহলে এক্স এর পাওয়ার কি হয়ে যাবে, যদি ডিভাইড থাকে তাহলে পাওয়ার কি হয়ে যাবে, মাইনাস। এই দেখো পাওয়ার মাইনাস করতে হয়, তাই না?
দুটো ডিভিশনের জন্য পাওয়ার কি করতে হয়, মাইনাস করতে হয়। এই কারণের জন্য এখানে বলেছিলাম ডিফারেন্স অফ পাওয়ার বিটুইন নিউমিনেটর অ্যান্ড ডিনোমিনেটর। ঠিক আছে, আচ্ছা আরও দেখি। এবার দেখো এটা কি আছে, 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 বাই এক্স টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4 বাই এক্স টু দি পাওয়ার 4, সেটাকে আমি বলতে পারি ওয়াই বাই এক্স তার হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই কি আছে 1 প্লাস ওয়াই বাই এক্স, 1 প্লাস ওয়াই বাই এক্স, তাই না। এইবার তাহলে দেখো এটা কি হয়ে যাচ্ছে, এটা তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, দ্যাট মিনস এক্স কিউব, দ্যাট মিনস ইউ ইকুয়াল টু এক্স কিউব। আর তার সাথে কি ছিল 1 প্লাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই বাই এক্স। ঠিক আছে, তাহলে ইউ ইকুয়াল টু এক্স কিউব ফাই অফ ওয়াই বাই এক্স, এটা ওয়াই বাই এক্স আছে, এখানটায় ওয়াই বাই এক্স আছে, নিউমিনেটর বা ডিনোমিনেটর দুটোতে ওয়াই বাই এক্স আছে, তাহলে এক্স কিউব ফাই অফ ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স এর ফাংশন, তাই ফাই অফ ওয়াই বাই এক্স। তাহলে দেখো এখানটায় পাওয়ারে কি আছে এক্স কিউব, পাওয়ারে কি আছে এক্স কিউব, তাহলে ডিগ্রি কত 3, বা এটা আমরা এক্স এর ডিগ্রি দিয়ে করেছি, এটাকে আমরা ওয়াই এর ডিগ্রি দিয়েও করতে পারি, ক্যালকুলেশন সেম হবে। ঠিক আছে, তাহলে কি ছিল ইউ ইকুয়াল টু, আমি কি ভেবেছিলাম এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো এই যে এইটা আগেরটায় আমি এক্স টু দি পাওয়ার 4 কমন নিয়েছিলাম, তাহলে যদি এবার আমি ওয়াই টু দি পাওয়ার 4 কমন নিই, যদি আমি ওয়াই টু দি পাওয়ার 4 কমন নিই, তাহলে এটা কি হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 1, নিচের থেকে ডিনোমিনেটর থেকে ওয়াই কমন যদি আমি নিই, ওয়াই কমন নিলে এটা কি হয়ে যাবে এক্স বাই ওয়াই প্লাস 1, এক্স বাই ওয়াই প্লাস 1। ঠিক আছে, তাহলে দেখো এই যে ওয়াই দুটো ডিভিশন আছে, ডিভিশন থাকলে পাওয়ার মাইনাস হয়ে যায়, এক্সপোনেন্টের রুল, পাওয়ার মাইনাস হয়ে গেল। তাহলে ব্র্যাকেটে কি আছে দেখো এক্স বাই এক্স টু দি পাওয়ার 4 বাই ওয়াই টু দি পাওয়ার 4, সেটাকে আমি একবারে কি বলতে পারি এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 বাই ওয়াই টু দি পাওয়ার 4 একবারে কি বলতে পারি এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার 4 প্লাস 1 যেমন ছিল থাকলো, ডিভাইডেড বাই এটা যেমন ছিল এক্স বাই ওয়াই প্লাস 1 যেমন ছিল থাকলো এক্স বাই ওয়াই প্লাস 1। ঠিক আছে, তাহলে এবার দেখো পাওয়ারে কি আছে ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 1, দেখো ডিফারেন্স কিন্তু পাওয়ারে কি আছে 4 মাইনাস 1, তাই না, ডিফারেন্স কিন্তু। তাহলে এই কারণের জন্যই বলেছিলাম হোমোজেনিয়াস ফাংশনের ডিগ্রি করার জন্য কি করতে হয় ডিফারেন্স করতে হয় অফ পাওয়ার বিটুইন নিউমিনেটর অ্যান্ড ডিনোমিনেটর। তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 1, ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 1 দ্যাট মিনস 3, আর এই যে দেখো এক্স বাই ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই আবার এক্স বাই ওয়াই, এই এক্স বাই ওয়াই কথাটার উপর জোর দাও, এক্স বাই ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স বাই ওয়াই প্লাস 1, তার মানে এটা কার ফাংশন এক্স বাই ওয়াই এর ফাংশন, তাই না, এক্স বাই ওয়াই এর ফাংশন, তাই না। তাহলে এটাকে আমি কি বলবো ফাই অফ এক্স বাই ওয়াই এর ফাংশন, এক্স বাই ওয়াই এর ফাংশন, তাহলে ফাই অফ এক্স বাই ওয়াই। ঠিক আছে, তাহলে আবার দেখো পাওয়ারে কি আছে ওয়াই কিউব, পাওয়ারে কি আছে 3, তাহলে সেই একই জিনিস আসলো ডিগ্রি 3, পাওয়ারে যেটা আসলো ডিগ্রি 3। এইবার দেখো তাহলে যদি তুমি এক্স দিয়ে বলো তাহলেও ডিগ্রি 3, যদি তুমি ওয়াই দিয়ে বলো তাহলেও ডিগ্রি 3। সেই কারণের জন্য আমি এখানটা কি বলেছিলাম, এখানে কি বলেছিলাম ইউ ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 3। আচ্ছা এখানে আরো একটা জিনিস খেয়াল করো, ইন্টারেস্টিং জিনিস, আরো একটা জিনিস খেয়াল করো এখানটায়, সেটা হচ্ছে যখন আমরা ডিগ্রিটা এক্স এর রেসপেক্টে করেছিলাম তখন কি ছিল ফাই অফ ওয়াই বাই এক্স, যখন আমরা ডিগ্রিটা এক্স এর রেসপেক্টে করব তখন ফাংশনটা হবে ওয়াই বাই এক্স, ডিনোমিনেটর এক্স, এই জায়গাটা ভালো করে মার্কিং করো ডিনোমিনেটর এক্স। ঠিক আছে, আর যখন আমরা ডিগ্রিটা ওয়াই এর রেসপেক্টে করব তখন এই দেখো এই জায়গাটা খেয়াল করো ফাই অফ এক্স বাই ওয়াই, ফাই অফ এক্স বাই ওয়াই, ডিনোমিনেটরটা ওয়াই। ঠিক আছে, এক্স এর রেসপেক্টে যখন করব ফাই অফ ওয়াই বাই এক্স, আর ওয়াই এর রেসপেক্টে যখন করব ফাই অফ এক্স বাই ওয়াই। তাহলে এখানটায় আমরা জানলাম যে হোমোজেনিয়াস ফাংশনটা কি। ঠিক আছে, হোমোজেনিয়াস ফাংশনটা কি সেটা আমরা জানলাম। এইবার আমরা যেটা জানবো দেখো প্রুফ করছি, হ্যাঁ
আমাকে কোশ্চেনে কি বলা ছিল, স্টেটমেন্টে কি বলা ছিল, ইফ ইউ ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি এন, ইউ ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি এন, ঠিক আছে, ডিগ্রি এন। তাহলে আমি দেখো এটা কিভাবে প্রুফ করছি, তাহলে স্টার্ট করছি প্রুফটা স্টার্ট করছি। তাহলে দেখো কি বলেছে আমাকে, ইউ ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি এন বলা ছিল, হ্যাঁ। তাহলে ইউ ইজ এ হোমোজেনিয়াস, ইউ ইজ এ হোমোজিনিয়াস ফাংশন, ইউ ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি এন, অফ ডিগ্রি এন এটা বলা ছিল, তাই না। তাহলে আমি ভাবছি লেট ইউ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন, তাহলে ডিগ্রিটা কার রেসপেক্টে করছি, এক্স এর রেসপেক্টে, ডিগ্রিটা কার রেসপেক্টে করছি, এক্স এর রেসপেক্টে। তাহলে যখন এক্স এর রেসপেক্টে করেছিলাম কি হয়েছিল, ফাই অফ ওয়াই বাই এক্স, ডিনোমিনেটর এক্স, তাই না, ফাই অফ ওয়াই বাই এক্স। তাহলে এক্স এর রেসপেক্টে করলে ইউ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন, ফাংশনটাকে এফ দিয়ে ডিনোট করলাম, এফ অফ ওয়াই বাই এক্স, এফ অফ ওয়াই বাই এক্স, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা কি করব, এটাকে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে, এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ইউ এর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হবে ডেল ইউ ডেল এক্স ইকুয়াল টু, এইটাতে তাহলে আমার মাল্টিপ্লিকেশনের রুল হবে, পার্শিয়াল ডেরিভেটিভের মাল্টিপ্লিকেশনের রুল হবে, তাই না। তাহলে এক্স টু দি পাওয়ার এন কনস্ট্যান্ট, এক্স টু দি পাওয়ার এন কনস্ট্যান্ট, এফ এর ডেরিভেটিভ এফ ড্যাশ ওয়াই বাই এক্স, এফ এর ডেরিভেটিভ এফ ড্যাশ ওয়াই বাই এক্স। এবার এই যে ওয়াই বাই এক্স ছিল তার আবার ডেরিভেটিভ, পার্শিয়াল ডেরিভেটিভ, ওয়াই বাই এক্স ছিল তার আবার পার্শিয়াল ডেরিভেটিভ, ঠিক আছে, প্লাস এফ অফ ওয়াই বাই এক্স কনস্ট্যান্ট, এফ অফ ওয়াই বাই এক্স কনস্ট্যান্ট, এক্স টু দি পাওয়ার এন এর পার্শিয়াল ডেরিভেটিভ, এক্স টু দি পাওয়ার এন এর পার্শিয়াল ডেরিভেটিভ এন অফ এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন অফ এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে এবার দেখো এটা কি হয়ে যাচ্ছে, ডেল ইউ ডেল এক্স, ডেল ইউ ডেল এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন, দেখো পার্শিয়াল ডেরিভেটিভ করছি, হ্যাঁ, তাহলে ডেরিভেটিভ কার রেসপেক্টে করছি, এক্স এর রেসপেক্টে। এবার পার্শিয়াল ডেরিভেটিভের রুল কি আমাদের, যার রেসপেক্টে করব অনলি সেটা ছাড়া বাকি সব কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব আমরা, ঠিক আছে। পার্শিয়াল ডেরিভেটিভের রুল কি, যার রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করব সেটা বাদ দিয়ে যা কিছু আছে সব কিছুকে আমরা কনস্ট্যান্টের মতো ট্রিট করব। তাহলে দেখো এখানটা আমি কি করেছি, পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু কি করেছি, এক্স করেছি। তাহলে এক্স ছাড়া বাকি সব কিছু কিন্তু কনস্ট্যান্টের মতো ট্রিট হবে। তাহলে এখানটায় দেখো কি ছিল, এফ ড্যাশ ওয়াই বাই এক্স, ঠিক আছে, থাকলো এফ ড্যাশ ওয়াই বাই এক্স, এখানটায় যেমন ছিল এফ ড্যাশ ওয়াই বাই এক্স আমিও লিখলাম এফ ড্যাশ ওয়াই বাই এক্স, ঠিক আছে। তারপর দেখো ডেরিভেটিভ, পার্শিয়াল ডেরিভেটিভে ওয়াই বাই এক্স, পার্শিয়াল ডেরিভেটিভ আছে ওয়াই বাই এক্স। এবার আমি কি বলেছি, যার রেসপেক্টে করব সেটা বাদ দিয়ে বাকি সব কনস্ট্যান্ট ট্রিট হবে। তাহলে এক্স এর রেসপেক্টে করেছি, তাহলে এই যে ওয়াই, এই যে ওয়াই এটা কনস্ট্যান্টের মতো ট্রিট করব, তাই কনস্ট্যান্ট ডেরিভেটিভের বাইরে চলে আসে। তাহলে থাকে কি, ডেল বাই ডেল এক্স অফ ওয়ান বাই এক্স, ডেল বাই ডেল এক্স অফ ওয়ান বাই এক্স। আর এটা যেমন ছিল এন অফ এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এফ অফ ওয়াই বাই এক্স, এফ অফ ওয়াই বাই এক্স, ঠিক আছে। এইবার দেখো এটা তাহলে কি হয়ে যাচ্ছে, ডেল ইউ ডেল এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন যেমন ছিল থাকলো, মাল্টিপ্লাই অফ ওয়াই যেমন ছিল থাকলো, এই যে দেখো ওয়ান বাই এক্স, এই যে আমার এখানটায় আছে ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ মাইনাস ওয়ান বাই এক্স এর স্কোয়ার, ঠিক আছে। এইবার এখানটায় দেখো এফ ড্যাশ ওয়াই বাই এক্স যেমন ছিল থাকলো, এফ ড্যাশ ওয়াই বাই এক্স যেমন ছিল থাকলো, প্লাস এন অফ
x to the power n minus 1 f of y by x, f of y by x। ঠিক আছে, এইবার এটাকে আমি ক্যালকুলেশন করে মাল্টিপ্লাই করে একটু সিম্পলিফাই করছি। তাহলে দেখো কি আসছে সিম্পলিফাই করলে, তাহলে দেখো লাইনটা কি আসলো, ডেল ইউ ডেল এক্স ইকুয়াল টু মাল্টিপ্লাই করে এটাকে একটু সিম্পলিফাই করেছি, y x to the power n by x square f dash y by x plus n x to the power n minus 1 f of y by x। তাহলে দেখো এই যে এটা আমি কি করব, আমার প্রুফে কি ছিল সেটা আগে দেখো। ডেল ইউ ডেল এক্স এর সাথে কিন্তু একটা এক্স মাল্টিপ্লাই ছিল, তাই না? ডেল ইউ ডেল এক্স এর সাথে কিন্তু একটা এক্স মাল্টিপ্লাই ছিল। তাহলে আমি এবার এই যে ডেল ইউ ডেল এক্স পেয়েছিলাম না, এইটার সাথে এবার আমি এক্স মাল্টিপ্লাই করব। হ্যাঁ, তাহলে এটার সাথে আমি এক্স মাল্টিপ্লাই করলে কি আসছে দেখো, এক্স ডেল ইউ ডেল এক্স ইকুয়াল টু বোথ সাইড মাল্টিপ্লাই করব, লেফটে করেছি মানে রাইটেও মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এক্স মাল্টিপ্লাই করলাম কি, y x to the power n by x square f dash y by x plus n x to the power n minus 1 n x to the power n minus 1 f of y by x, f of y by x। তাহলে দেখো x del u del x, x del u del x equal to, তাহলে ফার্স্ট টার্ম যদি x দিয়ে মাল্টিপ্লাই করি, ফার্স্টের টার্মটাকে যদি x দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে y x to the power n by x square, y x to the power n by x square f dash y by x প্লাস সেকেন্ডের টার্মটাকেও x দিয়ে মাল্টিপ্লাই করব, x ইন্টু n অফ x to the power n minus 1 f of y by x। ঠিক আছে, তাহলে এবার দেখো এখানটা কি হচ্ছে, x দিয়ে এক্স স্কোয়ার কাটলে অনলি এক্স, এক্স দিয়ে এক্স স্কোয়ার যদি আমি কেটে দিই তাহলে এখানটায় কাটাকাটি করে অনলি এক্স থাকে একটা, তাই না? অনলি এক্স থাকে একটা, তাই না? তাহলে দেখো কি হচ্ছে, এক্স ডেল ইউ ডেল এক্স ইকুয়াল টু মাইনাস, দেখো নিউমিনেটারে এক্স টু দি পাওয়ার এন, ডিনোমিনেটারে অনলি এক্স, নিউমিনেটারে এক্স টু দি পাওয়ার এন, ডিনোমিনেটারে অনলি এক্স। তাহলে কি হয়ে যাচ্ছে, এক্স টু দি পাওয়ার ডিভিশন থাকলে পাওয়ার মাইনাস হয়ে যায় এন মাইনাস 1, এক্স টু দি পাওয়ার ডিভিশন থাকলে পাওয়ার মাইনাস হয়ে যায় এন মাইনাস 1, ওয়াই যেমন ছিল থাকলো, এফ ড্যাশ ওয়াই বাই এক্স যেমন ছিল থাকলো, প্লাস প্লাস এন এক্স টু দি পাওয়ার, দেখো এখানটায় অনলি এক্স আছে, মাল্টিপ্লাই অফ এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 আছে, এখানটায় অনলি এক্স আছে, এখানটায় মাল্টিপ্লাই অফ এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 আছে। তাহলে মাল্টিপ্লাই থাকলে পাওয়ার প্লাস হয়ে যায়, এক্সপোনেন্টের রুল, পাওয়ারগুলো অ্যাড হয়ে যায়। তাহলে ফার্স্টেরটার পাওয়ার কিছু নেই মানে 1, ফার্স্টে এক্স এর পাওয়ার কিছু নেই মানে 1 প্লাস সেকেন্ডে এক্স এর পাওয়ার এন মাইনাস 1, সেকেন্ডে এক্স এর পাওয়ার এন মাইনাস 1। ঠিক আছে, এটা যেমন ছিল এফ অফ ওয়াই বাই এক্স তেমনই থাকলো। তাহলে পাওয়ারে 1 মাইনাস 1 ক্যান্সেল, পাওয়ারে 1 মাইনাস 1 ক্যান্সেল, তাহলে কি থাকলো তোমার, এক্স ডেল ইউ ডেল এক্স ইকুয়াল টু মাইনাস অফ এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ওয়াই এফ ড্যাশ y by x plus n x to the power f of y by x, f of y by x, এইটা আসলো আমার x del u del x, x del u del x, এইটাকে আমি ইকুয়েশন 1 দিয়ে রাখলাম, ইকুয়েশন 1 দিয়ে রাখলাম। ঠিক আছে, আচ্ছা এইবার যদি আমরা ইউ কি ভেবেছিলাম, ইউটাকে আমরা কি ভেবেছিলাম সেটা আরেকবার একটু দেখা যায়, u ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন এফ অফ ওয়াই বাই এক্স। তাহলে এই লাইনটা আমি আরেকবার লিখে নিচ্ছি, তাহলে এগেইন u ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন এফ অফ ওয়াই বাই এক্স। ঠিক আছে, এইবার এইটাকে আমি পার্শিয়াল ডেরিভেটিভ করবো, আগেরটাই করেছিলাম উইথ রেসপেক্ট টু এক্স, এটাই করব উইথ রেসপেক্ট টু ওয়াই। তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ with respect to partial derivative with respect to y, তাহলে u এর পার্শিয়াল ডেরিভেটিভ হবে del u del y ইকুয়াল টু del u del y ইকুয়াল টু, এখানটায় দেখো del by del y অফ যা ছিল x টু দি পাওয়ার n f of y by x। আমি কি বললাম, পার্শিয়াল ডেরিভেটিভ
যার রেসপেক্টে করব সেটা ছাড়া বাকি সব কনস্ট্যান্টের মতো ট্রিট হবে। পার্শিয়াল ডেরিভেটিভ যার রেসপেক্টে করব সেটা ছাড়া বাকি সব কনস্ট্যান্টের মতো ট্রিট হবে। ঠিক আছে, তাহলে দেখো ডেল ইউ ডেল ওয়াই, এই যে আমি কি করেছি পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা উইথ রেসপেক্ট টু ওয়াই, তাহলে এই যে এক্স টু দি পাওয়ার এন কনস্ট্যান্টের মতো ট্রিট করব, তাহলে এক্স টু দি পাওয়ার এন কনস্ট্যান্ট, তার কোনো ডেরিভেটিভ হয় না, তাহলে কনস্ট্যান্ট ডেরিভেটিভের বাইরে চলে এসে ডেল বাই ডেল ওয়াই অফ এফ ওয়াই বাই এক্স। এইবার দেখো তাহলে ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন, এফ এর ডেরিভেটিভ এফ ড্যাশ ওয়াই বাই এক্স, এফ এর ডেরিভেটিভ এফ ড্যাশ ওয়াই বাই এক্স। এইবার এই যে ফাংশনে ছিল ওয়াই বাই এক্স তার আবার ডেরিভেটিভ, ফাংশনে ছিল ওয়াই বাই এক্স তার আবার ডেরিভেটিভ। ঠিক আছে, তাহলে এবার দেখো এটা কি হয়ে যাচ্ছে ওয়াই বাই এক্স, তাই না? এই বাই এক্সটা কিন্তু কনস্ট্যান্ট, কারণ আমি পার্শিয়াল ডেরিভেটিভ করেছি উইথ রেসপেক্ট টু ওয়াই, তাহলে বাই এক্সটা ডেরিভেটিভের বাইরে চলে আসবে, কনস্ট্যান্ট থাকলে সেটা ডেরিভেটিভের বাইরে চলে আসে। তাহলে দেখো এটা কি হচ্ছে, তাহলে এটা ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন বাই এক্সটা ডেরিভেটিভের বাইরে চলে আসলো, এফ ড্যাশ ওয়াই বাই এক্স যেমন ছিল থাকলো, আর এখানটায় পড়ে রইলো কি ডেল বাই ডেল ওয়াই অফ অনলি ওয়াই, নিউমেরেটারে যে ওয়াই ছিল, কারণ বাই এক্সটা তো ডেরিভেটিভের বাইরে চলে এসছে কনস্ট্যান্টের মতো ট্রিট হয়ে, তাই না? তাহলে এটা কি থাকছে দেখো ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স, তাহলে ডিভাইডেড বাই থাকলে এক্সপোনেন্টের রুল পাওয়ারগুলো মাইনাস হয়ে যায়, তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এফ ড্যাশ ওয়াই বাই এক্স যেমন ছিল থাকলো, আর এই যে জিনিসটা ওয়াই এর রেসপেক্টে ওয়াই এর ডেরিভেটিভ ওয়ান, লেখাও যা না লেখাও তা আমি আর লিখলাম না, ওয়াই এর রেসপেক্টে ওয়াই এর ডেরিভেটিভ ওয়ান, লেখাও যা না লেখাও তা আমি আর লিখলাম না। তাহলে এইবার আমি কি করব, দেখো আমার যে স্টেটমেন্টটা ছিল সেখানটায় ডেল ইউ ডেল ওয়াই এর সাথে কি ছিল দেখো তো, আমার যে স্টেটমেন্টটা সেটাই কিন্তু ডেল ইউ ডেল ওয়াই এর সাথে একটা ওয়াই মাল্টিপ্লাই ছিল, তাহলে দেখো কি হচ্ছে, তাহলে ডেল ইউ ডেল ওয়াই এর সাথে আমার স্টেটমেন্টে ওয়াই একটা মাল্টিপ্লাই আছে, তাহলে আমি ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু, আমার মাল্টিপ্লাই করলে বোথ সাইড মাল্টিপ্লাই করতে হবে, তাহলে লেফটে করেছি মানে রাইটেও করতে হবে, ওয়াই এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা যেমন ছিল এফ ড্যাশ ওয়াই বাই এক্স, ঠিক আছে, এফ ড্যাশ ওয়াই বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এফ ড্যাশ ওয়াই বাই এক্স। এইবার আমি কি করব, এটাকে ইকুয়েশন 2 দিলাম, আমি ইকুয়েশন 1 আর 2 প্লাস করব, তাহলে ইকুয়েশন 1 কি ছিল সেই লাইনটা আমি আরেকবার লিখে নিচ্ছি, এক্স ডেল ইউ ডেল এক্স ইকুয়াল টু কি ছিল মাইনাস অফ এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়াই এফ ড্যাশ ওয়াই বাই এক্স প্লাস এন এক্স টু দি পাওয়ার এন এফ অফ ওয়াই বাই এক্স। ঠিক আছে, আর ইকুয়েশন 2 কি ছিল, ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু কি ছিল, ওয়াই এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এফ ড্যাশ ওয়াই বাই এক্স। এবার এই দুটোতে যদি আমি এলিমিনেশন রুল করি, তাহলে দেখো মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়াই এফ ড্যাশ ওয়াই বাই এক্স, সেটা প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়াই এফ ড্যাশ ওয়াই বাই এক্স, এই দুটো টার্ম কেটে যাচ্ছে, কেটে গিয়ে তোমার কি থাকছে, এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু পড়ে রইল কি এন এক্স টু দি পাওয়ার এন এফ অফ ওয়াই বাই এক্স, এইবার দেখো এখানটায় এই যে তুমি
x টু দি পাওয়ার n f অফ y বাই x, x টু দি পাওয়ার n f অফ y বাই x, এই জিনিসটা পেলে, এই যে জিনিসটা পেলে এটাকেই আমি কি ধরেছিলাম, এই দেখো u ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n f অফ y বাই x, u ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n f অফ y বাই x। তাহলে ভ্যালুটা পুট করলে দেখো, তাহলে ভ্যালুটা পুট করলে এটা কি চলে আসছে দেখো, x ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু, এটাকেই আমি কি ধরেছিলাম, ইউ ধরেছিলাম। তাহলে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু চলে আসলো এন ইউ। এটাই দেখো তো অয়লার্স থিওরামের স্টেটমেন্ট ছিল না, এই দেখো এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু এন ইউ। ঠিক আছে, একটা পার্ট হলো। এইবার সেকেন্ড পার্টে যাচ্ছি, ডাবল পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে এই যে আমার একটা পার্ট প্রুভ হয়ে গেল, ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভটা প্রুভ হয়ে গেল। এইবার এটার আমি সেকেন্ড ডেরিভেটিভ করব। তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এগেইন উইথ রেসপেক্ট টু এক্স, এগেইন উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এটার এক্স এর রেসপেক্টে আবার পার্শিয়াল ডেরিভেটিভ করব। তাহলে ডেল বাই ডেল এক্স অফ যা ছিল এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু রাইট সাইডেও ডেরিভেটিভ এন ইউ। তাহলে দেখো আমরা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাই না, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাই তো। আচ্ছা, তাহলে দেখো ফার্স্টেরটা মাল্টিপ্লিকেশন রুল হবে, ফার্স্টেরটা এক্স ডেল ইউ ডেল এক্স, ফার্স্টেরটার কথা বলছি, এক্স ডেল ইউ ডেল এক্স, এটা মাল্টিপ্লিকেশন রুল হবে। তাহলে এক্স কনস্ট্যান্ট ডেল ইউ ডেল এক্স এর ডেরিভেটিভ ডেল টু ইউ বাই ডেল এক্স স্কোয়ার, ডেল টু ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস প্লাস ডেল টু ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল ইউ ডেল এক্স কনস্ট্যান্ট, ডেল ইউ ডেল এক্স কনস্ট্যান্ট এক্স এর পার্শিয়াল ডেরিভেটিভ, এক্স এর পার্শিয়াল ডেরিভেটিভ, এক্স এর পার্শিয়াল ডেরিভেটিভ। ঠিক আছে, ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ প্লাস সেকেন্ড ফাংশন ডেল ইউ ডেল এক্স কনস্ট্যান্ট ফার্স্ট ফাংশন এক্স এর ডেরিভেটিভ। ঠিক আছে, প্লাস এইবার এই সেকেন্ডেরটার কথা বলছি, সেকেন্ডেরটার কথা বলছি কি বললাম, পার্শিয়াল ডেরিভেটিভ যার রেসপেক্টে করব সেটা ছাড়া বাকি সব কনস্ট্যান্ট। তাহলে আমি এক্স এর রেসপেক্টে করেছি, এক্স ছাড়া বাকি সব কনস্ট্যান্ট। তার মানে এই যে এখানটায় একটা ওয়াই আছে, এই ওয়াইটা কিন্তু কনস্ট্যান্ট, এই ওয়াইটা কিন্তু কনস্ট্যান্ট। আর এই জায়গায় দেখো ডেল ইউ ডেল ওয়াই, এই যে ইউ, এই ইউটা কিন্তু যে ফাংশনটা তার মধ্যে কিন্তু এক্সও আছে আবার ওয়াইও আছে, ইউ যে ফাংশনটা তার মধ্যে কিন্তু এক্সও আছে ওয়াইও আছে। মানেটা কি, এই যে দেখো শুরুতে স্টেটমেন্টেই বলা ছিল ইউ ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি এন ইন এক্স অ্যান্ড ওয়াই, মানে এক্সও আছে ওয়াইও আছে। তাহলে এই যে ডেল ইউ ডেল ওয়াই, এই ইউটার মধ্যে কিন্তু এক্স আছে, তার মানে এক্স এর রেসপেক্টে ইউর কিন্তু ডেরিভেটিভ হবে, কারণ ইউর মধ্যে এক্স আছে, ইউর মধ্যে এক্স আছে, তাহলে এক্স এর রেসপেক্টে কিন্তু ইউর ডেরিভেটিভ হবে। তাহলে ডেরিভেটিভ হয়ে পার্শিয়াল ডেরিভেটিভ হয়ে এটা কি হয়ে যাবে, ডেল টু ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই, ডেল এক্স ডেল ওয়াই, ডেল এক্স ডেল ওয়াই। ঠিক আছে, একই রকম ভাবে এখানটায় দেখো এন, এন এন তো কনস্ট্যান্ট, ডিগ্রি এন ডিগ্রিকে রিপ্রেজেন্ট করছে কনস্ট্যান্ট, ইউ ইউর মধ্যে কিন্তু এক্স আছে, ইউর মধ্যে কিন্তু এক্স আছে, এইমাত্র বললাম ইউ ইজ এ হোমোজেনিয়াস ফাংশন অফ ডিগ্রি এন ইন এক্স অ্যান্ড ওয়াই, ওখানে কিন্তু এক্সও আছে ওয়াইও আছে, তাহলে ইউর কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ হবে। তাহলে ডেল ইউ ডেল এক্স, ঠিক আছে, ডেল ইউ ডেল এক্স। এইবার তাহলে দেখো লাইনটা তোমার কি আসছে, এক্স ডেল টু ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল ইউ ডেল এক্স, এখানটায় দেখো এক্স এর রেসপেক্টে এক্স এর পার্শিয়াল ডেরিভেটিভ, এক্স এর রেসপেক্টে এক্স এর পার্শিয়াল ডেরিভেটিভ কত, 1 প্লাস ওয়াই ডেল ইউ ডেল এক্স ডেল ওয়াই ইকুয়াল টু এন ডেল ইউ ডেল এক্স। ঠিক আছে, ডেল ইউ ডেল এক্স। এইবার আমি কি করব, এই যে লাইনটা আমার আসলো এটাকে আমি এক্স দিয়ে মাল্টিপ্লাই করব বোথ সাইডে। ঠিক আছে, মাল্টিপ্লাই বাই এক্স, মাল্টিপ্লাই বাই এক্স, প্রত্যেকটা টার্ম আমি এক্স দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে দেখো
এক্স দিয়ে প্রত্যেকটা টার্ম আমি মাল্টিপ্লাই করবো, তাহলে এটা কি হয়ে যাবে, এক্স অফ যা ছিল এক্স ডেল টু ইউ বাই ডেল এক্স স্কোয়ার, এক্স দিয়ে মাল্টিপ্লাই করবো প্রত্যেকটা টার্ম যা ছিল, প্লাস ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল টু ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই ডেল টু ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই ইকুয়াল টু, বোথ সাইড মাল্টিপ্লাই করতে হয়, তাহলে লেফটে এক্স দিয়ে মাল্টিপ্লাই করেছি মানে রাইটেও এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে এন এক্স ডেল ইউ ডেল এক্স, এন এক্স ডেল ইউ ডেল এক্স। এবার এই যে ব্র্যাকেটে বাইরে এক্স আছে, এই এক্স দিয়ে যদি আমি ব্র্যাকেটের ভেতরে মাল্টিপ্লাই করি প্রত্যেকটা টার্মকে, তাহলে দেখো লাইনটা কি আসছে, এক্স স্কোয়ার ডেল টু ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস এক্স ওয়াই ডেল টু ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই ইকুয়াল টু এন এক্স ডেল ইউ ডেল এক্স। এবার এই যে ডেল ইউ ডেল এক্স টার্মটা আমি রাইট সাইডে নিয়ে আসবো, রাইট সাইডে নিয়ে আসবো, তাহলে কি হবে, এক্স স্কোয়ার ডেল টু ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস প্লাস এক্স ওয়াই ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই ইকুয়াল টু এন এক্স ডেল ইউ ডেল এক্স, এই টার্মটা রাইট সাইডে আসলে মাইনাস এক্স ডেল ইউ ডেল এক্স, মাইনাস এক্স ডেল ইউ ডেল এক্স। তাহলে লাইনটা কি আসছে দেখো, এক্স স্কোয়ার ডেল টু ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ডেল টু ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই ইকুয়াল টু, এখান থেকে দেখো এক্স ডেল ইউ ডেল এক্স কমন যায়, তাহলে এন মাইনাস ওয়ান এক্স ডেল ইউ ডেল এক্স কমন নিলাম, হ্যাঁ এক্স ডেল ইউ ডেল এক্স কমন নিলাম, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এইবার দেখো এই যে জিনিসটা আমি করলাম কি, আমার যে ফার্স্ট স্টেটমেন্ট প্রুভ করেছি তাকে পার্শিয়াল ডেরিভেটিভ করেছি এক্স এর রেসপেক্টে, তারপর এক্স দিয়ে বোথ সাইড মাল্টিপ্লাই করেছি, ঠিক আছে, বোথ সাইড মাল্টিপ্লাই করেছি, ঠিক আছে। তাও এই যে স্টেটমেন্টটা এটাকে পার্শিয়াল ডেরিভেটিভ করেছিলাম এক্স এর রেসপেক্টে, তারপর এক্স দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম। এবার আমি সেম কাজ করব শুধু ওয়াই এর রেসপেক্টে, শুধু ওয়াই এর রেসপেক্টে, ঠিক আছে। তো এটাকে যদি আমি একটা ইকুয়েশন নাম্বার বলি 3, এটাকে যদি আমি একটা ইকুয়েশন নাম্বার বলি 3, তাহলে দেখো, আচ্ছা তার আগে এটাকে ইকুয়েশন 4 দিয়ে দিই, তাহলে এগেইন partial differentiation of equation 3, partial differentiation of equation 3 with respect to y, and then multiply by y, and then multiply by y, ঠিক আছে। again similarly again partial differentiation of equation 3 with respect to y and then multiply by y, আগেরটাই কি করেছিলাম, partial differentiation with respect to x and then multiply by x, এখন শুধু কি করেছি, x এর জায়গাগুলোয় y বসিয়েছি, x এর জায়গাগুলোয় y বসিয়েছি। তাহলে সিমিলারলি এই যে লাইনটা সেম হবে, শুধু x এর জায়গাগুলোয় y বসবে, শুধু x এর জায়গাগুলোয় y বসবে। তাহলে দেখো কি ছিল, এক্স স্কোয়ার ডেল টু ইউ বাই ডেল এক্স স্কোয়ার এখন হয়ে যাবে ওয়াই স্কোয়ার ডেল টু ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস, দেখো আমি কি বলেছি, এক্স এর জায়গায় ওয়াই হবে, এখানে কিন্তু এক্স ওয়াই দুটোই আছে, আমরা বলেছি এক্স এর জায়গায় ওয়াই হবে, কিন্তু এখানে তো এক্স ওয়াই দুটোই আছে, তাহলে এটা কিন্তু সেমই থাকবে, এটার কিন্তু কোনো চেঞ্জ হবে না, কারণ এখানে এক্স ওয়াই দুটোই তো আছে, তাই না, এক্স ওয়াই দুটোই আছে, তার মানে এটা কিন্তু সেমই থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না। তাহলে যা ছিল এক্স ওয়াই ডেল টু ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই, এটার কোনো চেঞ্জ হবে না। আবার দেখো কি বললাম, এক্স এর জায়গাগুলোয় ওয়াই বসবে, তাহলে এটা কি ছিল, এন মাইনাস ওয়ান এক্স ডেল ইউ ডেল এক্স হয়ে যাবে ওয়াই ডেল ইউ ডেল ওয়াই, সিমিলারলি একদম সিমিলারলি সেম পুরো, ঠিক আছে।
ঠিক আছে, এইবার এই যে ইকুয়েশন 4 আর ইকুয়েশন 5 আসলো, এবার এই দুটোকে অ্যাড করব। ইকুয়েশন 4 আর 5 আসলো, এবার এই দুটোকে আমরা অ্যাড করব। তাহলে দেখো ইকুয়েশন 4 এ কি ছিল, ইকুয়েশন 4 এ কি ছিল, এক্স স্কোয়ার ডেল টু ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ডেল টু ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই। ঠিক আছে, ইকুয়েশন 4 এ ছিল এটা। আর 5 এ কি ছিল, ওয়াই স্কোয়ার ডেল টু ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ডেল টু ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই ইকুয়াল টু, এবার রাইট হ্যান্ড সাইড ইকুয়েশন 4 এ কি ছিল, এক্স এন মাইনাস ওয়ান এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ইকুয়েশন 5 এ কি ছিল, এন মাইনাস ওয়ান ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ডেল ইউ ডেল ওয়াই। তাহলে দেখো এটা কি আসছে, এক্স স্কোয়ার ডেল টু ইউ বাই ডেল এক্স স্কোয়ার ডেল টু ইউ বাই ডেল এক্স স্কোয়ার। এখানটায় দেখো এক্স ওয়াই, আবার একটা এক্স ওয়াই, দ্যাট মিনস 2xy ডেল টু ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই প্লাস এটা কি আছে, ওয়াই স্কোয়ার ডেল টু ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার। ঠিক আছে, ওয়াই স্কোয়ার ডেল টু ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার সব অ্যাড করছি, ইকুয়াল টু, এবার রাইট হ্যান্ড সাইড থেকে দেখো এন মাইনাস ওয়ান তোমার কমন যায়, তাই তো? তাহলে এন মাইনাস ওয়ান যদি কমন নাও, তাহলে ব্র্যাকেটে কি থাকবে, এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই। ঠিক আছে, তাহলে দেখো তো লাইনটা কি চলে আসছে এখানে, এক্স স্কোয়ার ডেল টু ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস 2xy ডেল টু ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডেল টু ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এই যে জায়গাটা খেয়াল করো, এন মাইনাস ওয়ান ব্র্যাকেটে কি ছিল, এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই, এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই, এইটাই দেখো তো ইকুয়েশন 3 তে, এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু এন ইউ, তাই না? তাহলে এই যে এন মাইনাস ওয়ানের সাথে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই, এটা কি হয়ে যাবে, এন ইউ। এটা কি ছিল, ফ্রম ইকুয়েশন 3, এটাই দেখো আমাকে স্টেটমেন্টে প্রুফ করতে দিয়েছিল, এক্স স্কোয়ার ডেল টু ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস 2xy ডেল টু ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডেল টু ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এন ইন্টু এন মাইনাস ওয়ান ইউ। তাহলে দেখো এক্স স্কোয়ার ডেল টু ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস 2xy ডেল টু ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডেল টু ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এই যে এন মাইনাস ওয়ান এন ইউ, এটাই আমাকে প্রুফ করতে দিয়েছিল। ঠিক আছে, এইবার তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, অয়েলার্স থিওরামের উপর ডিপেন্ড করে আমরা একটা এক্সাম্পল দেখি কেমন ভাবে এই অয়েলার্স থিওরাম অ্যাপ্লাই করতে হয়। দেখো যে ম্যাথটা আমি এক্সাম্পলে বলছি তোমাদের, ইফ ইউ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 1/4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 1/4 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 1/5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 1/5, দেন প্রুভ দ্যাট এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু 1/20 tan ইউ। ঠিক আছে, আচ্ছা দেখো তোমাকে ফাংশনটা কি দেওয়া আছে, স্টার্ট করছি। তোমাকে ফাংশনটা কি দেওয়া আছে, সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 1/4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 1/4 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 1/5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 1/5। এবার সাইন ইনভার্স ইউ ইকুয়াল টু সাইন ইনভার্স, তাহলে নিয়ে এসো সাইন ইনভার্স। তাহলে সাইন ইউ ইকুয়াল টু এটা কি হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার 1/4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 1/4 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 1/5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 1/5। তাহলে সাইন ইউ ইকুয়াল টু সামথিং, আমি কিছু একটা পেলাম। আচ্ছা এবার দেখো এই যে জিনিসটা, তুমি এটাকে যদি নর্মাল পার্শিয়াল ডেরিভেটিভ করতে চাও, তাহলে একবার এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করবে, প্লাস ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করবে, করে ডেল ইউ ডেল এক্স বার করবে, তারপর ডেল ইউ ডেল ওয়াই বার করবে,
তারপর ইকুয়েশনে লেফট হ্যান্ড সাইডে ভ্যালু পুট করবে, রাইট হ্যান্ড সাইড প্রুফ করবে। তো এতে আমার অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, তাই না? তাহলে আমরা কি করব, এটাকে অয়েলার্স থিওরাম অ্যাপ্লাই করব। তাহলে দেখো অয়েলার্স থিওরাম অ্যাপ্লাই করে অঙ্কটাকে আমি এবার একটু ছোট বানানোর চেষ্টা করছি। অয়েলার্স থিওরাম অ্যাপ্লাই করে আমরা একটু ছোট বানানোর চেষ্টা করছি। হ্যাঁ, তাহলে আমি কি করব, এই যে সাইন ইউ আছে না, এই যে সাইন ইউ আছে, এটাকে আমরা জেড বলে ভাবছি। হ্যাঁ, এটাকে আমরা জেড বলে ভাবছি। তাহলে ইকুয়েশনটা কি চলে আসছে দেখো, সাইন ইউর জায়গায় আমি জেড বলে ভেবেছি, জেড বসিয়ে দিলাম। এক্স টু দি পাওয়ার 1/4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 1/4 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 1/5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 1/5। ঠিক আছে, 1/5। আচ্ছা, তাহলে এই যে লাইনটা আমি পেলাম, এই যে লাইনটা আমি পেলাম, এই লাইনটাতে দেখো আমরা যদি ডিগ্রিটা জানতে চাই, এই ইকুয়েশনটার হোমোজেনিয়াস ফাংশনটার যদি আমি ডিগ্রিটা জানতে চাই, ডিগ্রি কি বলেছি, ডিফারেন্স অফ পাওয়ার বিটুইন নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর, ডিফারেন্স অফ পাওয়ার বিটুইন নিউমারেটর, নিউমারেটরে পাওয়ার কত আছে, যদি এক্স এর পাওয়ার বলো 1/4, যদি ওয়াই এর পাওয়ার বলো 1/4, তাহলে যাই হোক পাওয়ারটা হচ্ছে 1/4 মাইনাস, ডিফারেন্স বললে মাইনাস ডিনোমিনেটরের পাওয়ার, ডিনোমিনেটর যদি এক্স এর পাওয়ার বলো 1/5, ওয়াই এর পাওয়ার বলো 1/5, মানে যাই হোক 1/5। তাহলে 1/4 আর 1/5 মাইনাস করলে কত আসছে আমার, 1/20, 1/20, তাই তো? তাহলে এবার আমরা হোমোজেনিয়াস ফাংশনে অয়েলার্স থিওরামটা কি দেখেছি, হোমোজেনিয়াস ফাংশনে অয়েলার্স থিওরামটা কি দেখেছি, তাহলে দেখো ওখানটায় কি ছিল, ইউ দিয়েছিল, তাই কি হয়েছিল, এক্স ডেল ইউ ডেল এক্স হয়েছিল, তাই না? এই যে অয়েলার্স থিওরাম আমি একটু আগে প্রুফ, এই যে অয়েলার্স থিওরাম একটু আগে প্রুফ করলাম, আমি যেহেতু ফাংশনটাকে তখন ইউ ধরেছিলাম, ফাংশনটা যেহেতু আমার ইউ দিয়েছিল, তাই এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু এন ইউ। এইবার আমি ফাংশনটাকে রিপ্রেজেন্ট করছি কি দিয়ে, এই যে লাইনটা, এই যে লাইনটা, ফাংশনটাকে আমি রিপ্রেজেন্ট করেছি কিন্তু জেড দিয়ে, ফাংশনটাকে রিপ্রেজেন্ট করেছি জেড দিয়ে। তাহলে আমার এখন কি হবে, এক্স, ওখানে কি ছিল ডেল ইউ ডেল এক্স, এখন হয়ে যাবে ডেল জেড ডেল এক্স, প্লাস ওখানটা কি ছিল ওয়াই ডেল ইউ ডেল ওয়াই, এখন হয়ে যাবে ডেল জেড ডেল ওয়াই ইকুয়াল টু এন ইউ, আমার হয়ে যাবে এন জেড। এই এনটা কাকে রিপ্রেজেন্ট করে, এনটা কাকে রিপ্রেজেন্ট করে, ডিগ্রিকে। ঠিক আছে, তাহলে আমরা যদি ভ্যালু পুট করি, তাহলে এক্স, জেড বলতে আমরা কাকে ধরেছিলাম, সাইন ইউকে, তাহলে জেডের জায়গায় ভ্যালু পুট করলাম সাইন ইউ, প্লাস ওয়াই, আবার জেডের জায়গায় ভ্যালু পুট করব সাইন ইউ, ইকুয়াল টু এন বলতে ডিগ্রি কত পেয়েছি 1/20, জেড বলতে কাকে ধরেছিলাম সাইন ইউ, সাইন ইউ। তাহলে এবার দেখো এক্স সাইন ইউ ডেরিভেটিভ কস ইউ, আর যেহেতু এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি তাই ডেল ইউ ডেল এক্স, ডেল ইউ ডেল এক্স। ঠিক আছে, আর এখানটায় কিন্তু ইউটাকে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করবে না, আমি একটু আগে বলেছিলাম যে যার রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ সেটা বাদ দিয়ে বাকি সব কনস্ট্যান্টের মতো ট্রিট করি। তাহলে তোমার মনে হতেই পারে এই জায়গাটায় আমরা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তার মানে ইউটাকে কনস্ট্যান্টের মতো ট্রিট করব না। ইউটা যেটা আমাকে দেওয়া ছিল স্টার্টিং এ, সেখানটায় কিন্তু এক্সও আছে ওয়াইও আছে, মানে ইউ ইজ এ হোমোজেনিয়াস ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই। তাহলে ইউর মধ্যে কিন্তু এক্স আছে, তাই ইউটাকে কনস্ট্যান্টের মতো আমি ট্রিট করতে পারবো না। তাহলে ইউর ডেরিভেটিভ, সরি সাইন ইউ ডেরিভেটিভ কস ইউ, সাথে যেহেতু আমরা এক্স এর রেসপেক্টে করেছিলাম তাই ডেল ইউ ডেল ওয়াই, প্লাস ওয়াই আবার সাইন ইউ ডেরিভেটিভ কস ইউ। দেখো ইউর মধ্যে কিন্তু এক্সও আছে ওয়াইও আছে, তাই আমরা কিন্তু ইউকে কনস্ট্যান্ট ভাবতে পারবো না। তাহলে সাইন ইউ ডেরিভেটিভ কস ইউ, যেহেতু ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করেছি তাই সাথে একটা ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু 1/20 সাইন ইউ। এবার দেখো এখান থেকে কস ইউ কমন যায়, তাই না? তাহলে কস ইউ কমন গেলে কি থাকে, এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু 1/20 সাইন ইউ। তাহলে এবার কস ইউটাকে যদি এই পাশে পাঠিয়ে ডিভাইড করে দাও, তাহলে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু 1/20 সাইন ইউ
কস ইউ এ পাশে ডিভাইড হয়ে গেল বাই কস ইউ। এইবার এই যে সাইন ইউ বাই কস ইউ মানে কি চলে আসলো আমার, এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু 1/20 সাইন ইউ বাই কস ইউ মানে চলে আসলো আমার ট্যান ইউ। এটাই দেখো তো আমাকে প্রুভ করতে দিয়েছিল না, এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু 1/20 ট্যান ইউ। তাহলে এই দেখো এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু 1/20 ট্যান ইউ। এটাই আমাকে প্রুভ করতে দিয়েছিল, তাহলে প্রুভড। এই হলো আমাদের অয়েলার্স থিওরাম ফর হোমোজেনিয়াস ফাংশন।